আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন উম্মতেরা তার মায়ের সাথে বাবার সাথে কেমন করবে, মা বাবার সাথে সন্তানগুলো কেমন আচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে অনেকগুলো হাদিস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় তার দুধমা হালিমাতুস সাদিয়া তিনি কি করলেন, আগমন করলেন, আসলেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। উঠে দাঁড়িয়ে তার শরীরে যে চাদর মোবারক ছিল এই চাদরটা বিছিয়ে দিলেন। সাহাবীরা চিনতে পারলেন না, একজন মহিলা আসলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন। কি, যিনি রাহমাতুল লিল আলামিন, তার চাদর বিছিয়ে দিলেন। কি এই মহিলা? উনি যখন কাজ শেষ করে কথা শেষ করে চলে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক এটা, এমন কোন বিশেষত্ব আছে ওর মধ্যে, বা এমন কি আপনার যার জন্য আপনার গায়ের চাদর মুবারক বিছিয়ে দিলেন? বললেন, উনি আমার মা, আমার দুধ মা, আমাকে দুধ পান করিয়ে বড় করেছেন। দুধ মায়ের বেলায় এমন আচরণ দেখিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে সাহাবীরা শিক্ষা করলেন আদব মায়ের সাথে কেমন করা জরুরি, কেমন করা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা, কোনো উম্মত যদি নেক নজরে তার মায়ের দিকে একবার তাকায়, নেক নজরে একবার যদি তাকায়, একটা কবুল হজের সওয়াব, একটা কবুল হজের সওয়াব। যদি মায়ের দিকে একবার নেক নজর তাকায়, নেক নজর বলতে কি বুঝি আমরা? নেক দৃষ্টি, ভালোবাসা মোহাব্বতের দৃষ্টি। আপনি সন্তানরা মা বাবার দিকে মোহাব্বতের দৃষ্টি যদি একবার তাকায়, এই কথা বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে একটি কবুল হজের সওয়াব, একটি কবুল হজের সওয়াব, যদি আরেকবার তাকাই, যদি আরেকবার তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার একটি সওয়াব। বললেন যদি আবার তাকাই, তখন বললেন তুমি যদি 100 বার দৈনিক তাকাও 100টি হজের সওয়াব দেওয়া হবে। যদি 100 বার মোহাব্বতের দৃষ্টি দিয়ে কি করো, পিতামাতার দিকে তাকাও। তো এখানে আমরা এখান থেকে শিক্ষা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের দিকে যদি একবার তাকায় তাহলে কি হয়, হজের সওয়াব পাওয়া যায়। মায়ের দিকে বাবার দিকে একবার তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। এখানে বাবার কথাও লাস্টিতে উল্লেখ করছে, কথাটা 3-4বার বলা হয়েছে। 3বার মায়ের জন্য বলা হয়েছে, 4বার বাবার কথা বলা হয়েছে, অর্থাৎ বাবাকে বাদ দেওয়া হয়নি। তো পিতামাতাদের জন্য সন্তানের যা করণীয়, যেইভাবে তারা ছোটবেলায় লালন পালন করেছে এই রকম আমরাও তাদের বেলা ছোটবেলায় করতে হবে। কারণ হলো একটা মানুষের বয়স যখন 60-70 হয়ে যায়, 80 হয়ে যায়, তখন একটা মানুষ বাচ্চাদের মতো কাজকর্ম করতে শুরু করে, বাচ্চাদের মতো কাজকর্ম করে। কারণ তার মন মানসিকতা ইয়াং বয়সে যৌবনকালে যেমন থাকে, বৃদ্ধ হলে এমন থাকে না। বৃদ্ধ হলে অনেক মানুষের মস্তিষ্ক, ব্রেন শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল হইলে সে ছোটবেলায় যেমন দুর্বল ছিল, বৃদ্ধ হলেও ঠিক এমন দুর্বল থাকে। প্রায় সময় অনেক সন্তানরা বলে মা বাবাকে ধমক দিয়ে, তুমি কিছু বোঝো না। আসলে কি, তুমি কিছু বোঝো না, এই শব্দটা সঠিক, কিন্তু সন্তানের বেলা এই কথা বলাটা পাপ। তিনি যে বোঝেন না এমন না, বুঝেছিলেন, এখন সেইটা জ্ঞানে কম ধরে, কারণ তার মস্তিষ্ক এখন দুর্বল, বয়স হয়েছে। তো এই জন্য যখন সন্তান
যৌবনে পদার্পণ করে যৌবনে থাকে, আর মা বাবা বৃদ্ধ হয়ে যায়, এই মা বাবার প্রতি তখন কি করতে হবে? ছোট্টবেলায় যেমনি করে তারা আমাদেরকে হাতে ধরে ধরে হাঁটা শিখাইছে, হাতে ধরে ধরে কাজ শিখাইছে, পড়ালেখা শিখাইছে, একটা কথা বারবার 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 জিজ্ঞাসা করছে। আপনি দেখেন ছোটবেলায় যখন একটা বাচ্চার মুখে দিয়ে কথা ফুটে, কথা বাহির হয় আস্তে আস্তে, বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে, নতুন কথা বলতে শিখলে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে, একই প্রশ্ন মাকে বারবার বারবার করে, একই প্রশ্ন বলে এইটা কি, বলছে এটাই, এটা কি, আবার বলছে, একটু পরে আবার জিজ্ঞাসা করে। একটা মাকে যদি একটা সন্তান কথা বলা অবস্থায় যখন কথা বলতে শিখে 100বার একটা প্রশ্ন করে, তবুও মা কি করেন না? বিরক্ত হয় না, 100বারই তার জবাব দেন, 100বারই তার জবাব দেন। আল্লাহ তাআলা ছোটবেলার কথা স্মরণ করাই দিছে এই জন্য যে তোমরা ছোটবেলার মতো বলো, উদাহরণ দাও, যেমনি করে তারা ছোটবেলা লালন পালন করেছে, যাতে করে আল্লাহর বান্দারা বুঝতে পারে, স্মরণ হয়, ছোটবেলায় আমি 100বার মাকে জিজ্ঞাসা করার পরেও, বাবাকে জিজ্ঞাসা করার পরেও বাবা মা আমার সাথে কোনোদিন রাগ করে নাই, আর আমাকে এখন 1বার 2বার জিজ্ঞাসা করলে আমি রাগ করি, এই কথাটা যাতে মনে হয়, এই জন্য আল্লাহ তাআলা ছোটবেলার উদাহরণ দিয়ে দোয়া করতে বলেছেন। এই জন্য ছোটবেলার উদাহরণ দিয়ে দোয়া করতে আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ বলছে বলো, তা এমনভাবে রহম করুন যেমন রহম করেছিল তারা আমাদেরকে ছোটবেলায়। হ্যাঁ, এই জন্য ছোটবেলার কথা স্মরণ করাই দিছে আল্লাহ, স্মরণ করার জন্য এইভাবে দোয়া করতে বলছে। 1000বার জিজ্ঞাসা করার পর 1000বার, আমি, আপনারা অনেকে জানেন, কয়েকদিন আগে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করছে। 10 থেকে 15 মিনিট এখান থেকে যাওয়ার পর 10 থেকে 15 মিনিট আমি মনে হয় কোলে নিয়েছি, 3বার প্রস্রাব করছি। একবার করছে আমার পাঞ্জাবি সাইড বেজে গেছে, আমি মোটামুটি শুয়ে নিয়েছি। দ্বিতীয়বার করছে, তাও একটু শুয়ে নিয়েছি। তৃতীয়বার যখন করছে তখনই আমার কাছে মনে হয়েছে এত ঘন ঘন প্রস্রাব করস কে, এত ঘন ঘন প্রস্রাব করস কে। একটা বাবা দেখেন 15 দিন 12-14 দিন পর দেখা হয়েছে, এরপরও একবারের জায়গায় 3বার প্রস্রাব করার পরে আমার কাছে এমন মনে হয়েছে একটা মা এই রকম 24 ঘন্টা সইতেছে, তার বয়স 2 বছর 2.5 বছর হওয়া পর্যন্ত। কোনোদিন তাকে ছুঁড়ে ফেলে দেয়নি, ধমক দেয়নি, এত ঘন প্রস্রাব করিস কেন বলেছে। হ্যাঁ, 100টা কাপড় নষ্ট করে ফেলেছে, 100টাই চেঞ্জ করে আবার গরম কাপড় দেওয়া হয়েছে। এইরকম ভাবে মা তার কাছাকাছি এত এত যত্ন নিচ্ছে। আল্লাহ এই জন্য ছোটবেলার কথা বলে উদাহরণ দিয়ে দোয়া করতে বলছে, তোমাকে এমনভাবে যত্ন করেছিল তোমার মা। এখন তোমাকে একটা কথা জিজ্ঞেস করলে তুমি ধমক দিচ্ছ, যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো কেন? আছে নেই আমাদের সমাজে, দেশে এরকম আছে, যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো কেন? আসলে মায় বোঝে না, বাবাই বোঝে না, বুঝে বৃদ্ধ হয়েছে। হয়তো এখন কথাটা বলতে চাইয়া কি হয়, একটু সমস্যায় পড়ে যায়, স্মরণ থাকে না। একটা সময় তুমি বুঝতে না, আগুন কি জিনিস বুঝতে না, আগুনে হাত দিয়ে ফেলতে। ঠান্ডা বরফ কি জিনিস বুঝতে না, এটাকে খেয়ে ফেলতে। পোকামাকড় ধরে মুখে দেয়নি বাচ্চারা, পায়খানা ধরে মুখে দেয়, বুঝে না এটা কি। তখন মা তাকে বারবার 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 এটাকে বুঝিয়ে দেয়। আল্লাহ এই জন্য উদাহরণ দিছে, তোমাকে তখন বারবার তোমার মা বিরক্ত হয় নাই, তোমাকে ছুঁড়ে ফেলে দেয় নাই, দূরে সরিয়ে দেয় নাই, ঘর থেকে তাড়িয়ে দেয় নাই। কয়েকদিন আগে, আজ থেকে 4-5 দিন আগের ঘটনা, আমি আপনাদের বাজার থেকে এই রাস্তায় আসতেছি, স্কুলের সামনে একটা আইসক্রিমওয়ালা বসে থাকে, আপনারা দেখছেন? ওনার পাশে বসলাম, ভাবলাম এই শীতের মধ্যে উনি বৃদ্ধ মানুষ আইসক্রিম বিক্রি করছেন। আপনারা বলেন তো, এগুলা দেখলে কলিজায় মানে না, ছেড়ে যায়, কলিজা ফেটে যায়। একটা বৃদ্ধ মানুষ বরফ, শীতের দিনে বরফ বিক্রি করছেন। আমি তার কাছে বসলাম, সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, কেমন আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি বললাম আপনার বাড়ি কোথায়? উনি এখানেই বললেন। আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে নাই? বলে একটা ছেলে আছে, 2টা ছেলে ছিল, একটা ছেলে মারা গেছে,
আরেকটা ছেলে আছে, উনি সিএনজি ড্রাইভার। বাস্তবতাটা বলছি, উনি হয়তো কথাটা শুনবেও পরবর্তীতে, শোনার প্রয়োজন আছে। তা আমি বললাম, আপনি এই শীতের দিনে বরফ বিক্রি করছেন কেন? ছেলে আপনাকে দেখাশোনা করে না? ছোট ছেলে মেয়ে আছে, বলে না বুড়া বুড়ি, তাহলে আপনাকে দেখাশোনা করে না? বলে আমি ছোটবেলায়, আমার ছেলে বলছে, বিবাহ করাইছি, বউ নিয়ে ঘরে আইসা বলছে, কিছুদিন ছিল, তারপরে বলছে বাবা আমাদের ভবিষ্যৎ আছে। কি বলছে? বাবা আমার ভবিষ্যৎ আছে। আমি কেঁদে দিয়েছি ওখানে বসে। একটাই ছেলে, আর কোনো ছেলে নাই। উনি বলছে আমার ভবিষ্যৎ আছে। এই কথা বলাতে আমি বললাম, ঠিক আছে বাবা, তোমার বউ নিয়ে তুমি কামাই করো, খাও, আমরা বুড়া বুড়ি আলাদা থাকি। এই জন্য হুজুর আমি আইসক্রিম বিক্রি করি। শীতকালে কেউ আইসক্রিম খাচ্ছে না। আমি বললাম আমাকে আইসক্রিম খাওয়াবেন, টাকা দেব না। তখন উনি আমাকে দিতে চাইলেন। আমি বললাম এই শীতে আমি আইসক্রিম খেলে তো আমার শেষ। আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, আপনার জন্য দোয়া করি। কিছু হাদিয়া ওনাকে আমি দিলাম, নিতে চাচ্ছে না। আমি বললাম যে আমি আপনার একটা সন্তান মনে করে রাখেন, দিয়ে আসছি। আমি খুব গরিব মানুষ, কিন্তু ওখানে আমি কি করছি, মোটামুটি একটা হাদিয়া দিয়ে আসছি। আচ্ছা, আমার একবারের দেওয়া আর কিচ্ছু হবে না। আমি যখন মনে হলো কষ্ট হয়েছে আমি দিছি, কিন্তু তার অবস্থা, তার সন্তানের জন্য, তার সন্তানের ভবিষ্যৎ খোলা না বন্ধ বলেন তো? হ্যাঁ, যেই সন্তান, একটাই সন্তান, তার পিতা মাতার সামনে বলে আমার ভবিষ্যৎ আছে, এই সন্তানের ভবিষ্যৎ কি আলো না অন্ধকার? তার অবশ্যই তার ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহর গজব নেমে আসবে। বৃদ্ধ বয়সে ঠিকমতো হাঁটতে পারে না, আইসক্রিমের বাক্স নিয়ে হাঁটছে। এমন সন্তান প্রত্যেকটা সমাজে দুই একজন করে আছে না নাই? যদি এমন সন্তান হয়, ওই সন্তানদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করছি, আমি হাতে পায়ে ধরে অনুরোধ করছি। পয়গম্বরের উদাহরণটা এই জন্য দিয়েছি, তার দুধমা হালিমাকে দেখে উঠে দাঁড়িয়ে গেলেন, গায়ের চাদর মোবারক বিছিয়ে দিলেন। দুধ মায়ের জন্য আদব শিষ্টাচার রক্ষা করেছে, এমনভাবে শিখিয়েছেন, উম্মত তোমাকে আমি শিখাইলাম, মা দেখলে মায়ের সামনে কেমন করা লাগে, বাবা দেখলে বাবার সামনে কেমন করা লাগে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি এই সন্তানটাকে বাড়িতে জায়গা দিয়েছেন কেন? বলল আমি ছোটবেলায় মা বাপ দেখি নাই, এতিম ছিলাম, এই জন্য আমার সন্তান যাতে মা বাপ না দেখে এতিমের মতো না কাটায়, এই জন্য তাকে আমরা দূরে যাই না, অথবা তাকে সরাই দেই না। দেখেন, তাকে পিতা মাতাকে লালন পালন করে না, খাওয়ায় না, দিচ্ছে না, তিনি বলছেন আমার ভবিষ্যৎ আছে, আর পিতা বলছে সেজন্য মাত্র দূরে না।